সব শেষ করেছে। মা 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 মা, কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? দেখেন আপনার আদরের বৌমা তরকারি চুলে উঠে দিছে, দেওয়ার পরে যে কই গেছে আল্লাহই জানে, সব পুরো শেষ। সর্বনাশ করছে। হ্যাঁ, তরকারি চুলায় দিয়ে হারামজাদি গেছে কই? আই হারামজাদি, এই তুই কই গেলি? আম্মা বেশি বেশি লাই দিয়া কিন্তু এর মাথায় উঠাচ্ছেন, পরে আর নামাইতে পারবেন না। এই হারামজাদি, তুই কই গেছিলি? হ্যাঁ, আম্মা ওই পানি আনতে গেছিলাম। পানি জানতে গেছো, চুলায় যে তরকারি দিয়ে গেছো সেটা মনে নাই? তো পুইরা ছাই হয়ে গেছে, খামু কি? কি খামু? ছাই খামু? আম্মা আসলে আমার মনে আসিল না। আম্মা সমস্যা নেই, আমি আবার তরকারি বসাই দিতেছি। হ্যাঁ, যত অপচয় তো তুমিই করবা। তরকারি বসাই দিতেছি, বাপের বাড়ির থেকে কি আনো নাকি? হ্যাঁ, যাই তো সব আমার বড় পোলার, তারপরে বসাই দিতেছি। মন থাকে কই তোমার? হ্যাঁ, তরকারি নামায়া তারপর তুই যাবি পানি আনতে। তোরে কেমনে মজা দেখাইতে হয় আমি বুঝাইতেছি। বোমা, যাও তো খুন্তিটা গরম করে নিয়ে আসো, যাও। আম্মা এসব আপনি কি কইতাছেন? কিচ্ছু করতেছি না, যাতে ভবিষ্যতে আর ভুল না হয়, তরকারি আর যাতে জীবনে না পড়ে। তোমার ভাতার তো গেছে গিয়া, 1 মাস ধরে তো কোনো খবর নাই, খেয়াল থাকে না? না, আনো আনো, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। না না আম্মা, না আম্মা, আম্মা আমার পেটে ব্যথা আছে আম্মা। ওরে আল্লাহ রে। আম্মা, তরকারি পোড়াইছিস না, এমন দাগ দিমু তরে তুই যাতে কাউরে দেখাইতে না পারস, আর জীবনও যাতে তরকারি না পড়ে। আম্মা, আম্মা আমার ব্যথা। আমি আপনি কি করলেন আম্মা? কেন পোড়াই দিলাম? কেন পোড়াইছি জানো? ভবিষ্যতে যাতে কোনোদিন তরকারি চুলায় দিয়া এদিক সেদিক না যাস, তরকারি নামাবি তারপরে যাবি। আর যদি মনে না থাকে, মনে করাই দিস, আরেকটা দাগ ওই পাশে দিয়ে দেবো। আমি জানি আম্মা, আপনি কেন আমার সাথে এমন করতেছেন? আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করেন, এই জন্য আমার সাথে এমন করতেছেন। এইখানে আমার কি দোষ একটু কম তো? এই হারামজাদে, এই তুই কি করলি? তুই হলি ওর বউ, পিয়ারের বউ, তোর সাথে নিশ্চয়ই তলে তলে যোগাযোগ করে। তুই তো আমারে কবি না, কইলে তো অসুবিধা, তাই না? ক হয়ে আছে, ক ক, নাহলে দিমু কিন্তু আবার 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 আরেকটা দিমু। এমনিতেই আমি আপনার অনেক অত্যাচার সহ্য করি। আমি যদি জানতাম আমার স্বামী কইছে, আমি অনেক আগেই আপনার কাছে কয়ে দিতাম। ঠিক আছে, তোর সাথে আমার পোলার কথা হয় না, আমি বিশ্বাস করলাম, কিন্তু এই যে তরকারিটা পুরছস না, এই ছাইওয়ালা তরকারি তুই খাবি, নতুন করে আমার তরকারি রান্না দিবি, বুঝছো? চলো বৌমা, আসো। তুমি কই আছো? আজকে কতগুলো দিন হয়ে গেল, তুমি একটু আমার সাথে যোগাযোগ করো না। তুমি যেখানে থেকে থাকো আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। আমি যা সহ্য করতে পারতেছি না। আল্লাহ জানে কবে ওরা আমার বাচ্চাটার ক্ষতি করে ফেলে। আল্লাহ, তুমি আমার সন্তানের রক্ষা করো। শোন, তোর চাচা তো অপেক্ষা করতেছে, বুঝছো? ওইখানে যাইতে হবে, তারা হয়। কি রে বাজান, তোর মুখ চুখ এত কালা কেন? 1 মাস হয়ে গেল, তোর লগে কোনো যোগাযোগ নাই, আমরা ফোন দিলে ফোন ধরস না। ব্যাপারটা কি রে বাবা, এটা খোলা কত দিই? আসলে বাবা হয়েছে কি, আমার চাকরিটা না চলে গেছে। এখন কয়দিন বসে থাকবো তুমি কও?
মেসের টাকা পয়সা দেওয়া লাগে না, খাওয়ানোর টাকা দেওয়া লাগে, মেসের টাকা দেওয়া লাগে, এতটাই আমি কই পাবো? এই জন্য চিন্তা করলাম যে বাসায় এসে পড়ি। বাসায় আসলে তো আর খাবার দাবার টাকা পয়সার চিন্তা করা লাগতেছে না। কি কাজ ফারুক তুই? তোর চাকরি চলে গেছে। আরে একটা মাস ধরে তো এমনি তোর বউরে আমরা চালাইতেছি, এখন আবার তুই আইছস, তোরে খাওয়াইবো কে? তুই ঢাকা ছিল হলে তো ভালো ছিলি, তুই আলিকা। আর বাবা একটু থাম থাম, পোলাটা এতদিন পর বাড়িতে আইসছে, ওরা যদি এইভাবে তুই চার্জ করস তারা যাইব কই? পোলাটা চাকরি চলে গেছে, তো চাকরি চলে গেলে সন্তানরা কই যায়? বাপ মার বাড়িতে তো আসছে। তুই বড় ভাই যদি ওই ওর সাথে এই ধরনের ব্যবহার করস তাহলে কি চলবো ক? ভাইজান তুমি এটা কি কইতেছো? আমি একটা সমস্যায় পড়ছি। আমি কি আমার নিজের বাসায় কোনো জায়গা পাবো না? আর আমি কি সংসারের জন্য এতদিন কিছু করি নাই? শোন ফারুক, তোর একটা কথা কই, তুই বিপদে পড়স আর যাই করস তোর হিসাব করে চলা উচিত। কারণ কি জানোস, তুই বিয়ে করছস, কয়দিন পর তোর বউর বাচ্চা হবে। তোর চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? তুই ঢাকা শহরে আরো কয়েকদিন থাকতি, হাইকাটা চাকরির ব্যবস্থা করে তারপর আতি। চাকরি ব্যবস্থা না করে তুই বাড়িতে চলে আসছিস ঢ্যাংঢ্যাং করে। এই তুই থাম তো, ছোট ভাইয়ের লোক এই ধরনের ব্যবহার করেনি। ওর চাকরি চলে গেছে, এমনি ওর মন খারাপ। এক কাম কর, ওই তোর চাষে দাঁড়ায় রয়েছে, আমার যাওয়ার কথা ছিল, আমি এখন যাব না। তুই যা, তোর চাষে যা ক, আমি বিকালে দেখা করবো। তুই এখন যা বাজান, চল তুই যা কথা করবি, চল। আই হারামজাদি, আই ওরে আর কত বসায় বসায় খাওয়ামু? আরেকজন তো গেছে লাপাত্তা, একটা মাস হয়ে গেল, না ফোন না খবর, কোনো কিছুই জানি না। বাচ্চা রয়েছে না মইরা গেছে, পরে কি বসায় বসায় খামু? এখন তো ঠিক মতো কাজ করবো করতে পারিস না। বাইরো বাইরো বাইরো। আম্মা আম্মা, আপনার গতিটা পায়ে ধরে আম্মা আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমি কই যাবো কোন? তুই কই যাবি সেটা আমি কি জানি? একে তো তরে পালতেছি, আবার লগে তোর পেটের টারে পালতেছি। আমার তো এত পালাপালির অভ্যাস নাই। মন চাইতেছে না তোরে পেটের বাচ্চাটারে আমি। আম্মা আম্মা, অন্তত আমার স্বামী আসা পর্যন্ত আমার এই বাড়িতে রাখেন। তোর স্বামী আইবো, তুই কি মনে করছিস আইবো? ও তো দায়িত্ব আমার ঘরে দিয়া গেছে। যদি আইতো, এক মাস ধরে ফোন বন্ধ, যোগাযোগ নাই। তুই বাইরো, তুই বাইরো, এই তুই বাইরো, তুই বাইরো। আম্মা একটা কাম করে, ওই এভাবে যাবে না। ওর পেটের বাচ্চাটা আছে না, ওরে লাথি দিয়ে একবারে শেষ করে দে, তাহলে ওই এমনি চলে যাবে। বোমা, আমি তো তাই করতে চাইছিলাম, কিন্তু আমি আবার অতটা খারাপ হতে পারতেছি না এখন। আচ্ছা থাক, ওইটুকু না হয় বাদ দাও, অন্য ব্যবস্থা করো। এই শোন, তোর সাথে আমরা খারাপ আচরণ করতে চাই, তুই এই বাড়ি থেকে এমনিতে যা। না, আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আচ্ছা রূপকুমারী, যাইবা না? না, তোমারে কিভাবে যাওয়াইতে হয় আমি জানি। এই বোমা, দেখো তো একটা লাঠি মাটি পাওনি? আরে লাঠির বাড়িতে ভূত পালায়, তাড়াতাড়ি দেখো। আরে কিভাবে ভয় লাগে আম্মা, আমার পেটের বাচ্চাটা। তুই তো এমনি যাবি না। আম্মা আমার মা, কিসে কিসে শুলি? আরে বাবা, মা কি করতেছো তুমি এগুলো? ও বাজান, তুই আইসোস? এতদিন কইছিলি, তোর কত খুঁজছি, কত ফোন করছি, তোরে পাই নাই। কল কইছিলি? মা আমি এতদিন কইছিলাম, এটা তোমার পরে বলতাছি। তুমি শিউলির সাথে কি করতেছিলে এগুলো? ও বাজান, কি আর কমো ক, তোর কোনো খোঁজ খবর পাই নাই। আমার মন মেজাজ ভালো না। আর বউরে কইলাম যে এই অবস্থায় কদিন বাপের বাড়িতে ঘুরে আসো, তাও যাইবো না। এই সব কিছু মিলায় না আমার একটু মন আর মেজাজ দুইটাই খারাপ হয়েছিল। এই জন্য একটু আর কি শাসন করতে গেছিলাম। অবাজান, তুই এতদিন কইছিলি, তুই কইলি না? আমি তো চিন্তা করছি তোর জন্য। মা শাসন এইভাবে করে না, একটা মানুষ পুয়াতি, এরা তুমি যেভাবে মারতেছিলে লাঠি দিয়া, ও তো মরতে ওর বাচ্চাটা নষ্ট হইতো। যাই হোক, এতদিন যোগাযোগ করি নাই। আমি যে চাকরিটা করতাম, চাকরিটা না চলে গেছে গা। তো অনেকদিন মেসে রইছি, খাইছি, কিন্তু টাকা পয়সা ছাড়া আর কয়দিন ঢাকা শহরে থাকা যায়? আর ফোন বন্ধ রাখছিলাম, তোমরা ফোন দিলে তো খালি টাকা টাকা করো। টাকা তো আর দিতে পারতেছিলাম না, ভাবছি একটা চাকরি বাকরি ব্যবস্থা হইলে তারপর টাকা পয়সা দিমু, এই জন্যই ফোনটা বন্ধ রাখছি। ও চাকরি গেছে, এই লোক বাড়ি ফিরত আইসো না? ও খাওয়ানোর অভাব ছিল, এদিক সেদিক থাকছো, ঘুমের জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। ঠিক বাড়ির কথা মনে হয়েছে, তো আবার খালি হাতে? হ্যাঁ, চাকরি গেছে আইলি কেন? হ্যাঁ জাগা, যখন আই সেই পারছস, আমার কি করা? এই বউরে নিয়ে বাড়ি থেকে বিদায় হ। এই তুমি কি শুরু করছো? পোলাটা এতদিন পর ঢাকা থেকে বাড়িতে এসছে,
আর আসার লগে লগে ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে। আহারে ছেলেটা বাড়িতে আইছে, এতদিন পোলা আইছে, কি নিয়ে আইছে? মিষ্টি মন্ডা টাকা পয়সা আনছে, আইছে তো খালি হাতে। আবার এই পোলারে কি দুব্বা দিয়া বরণ কইরা নেব নাকি? এই শোনো, আমার পোলার সমস্যা পড়ছে, আমার পোলার সমস্যা আমি দেহুম। তুমি তোমার বড় বউরে নিয়ে ঘরে যাও, যা ঘরে। আসো বৌমা। কি হয়েছে শুলি? কি দেখতেছি এগুলো? হ্যাঁ, কিছু না, তুমি শহর থেকে এসে অনেক ক্লান্ত, চলো ঘরে চলো। কি হয়েছে? শিউলি, হ্যাঁ, কি করতেছো তুমি? কিছু না, কি এটা? ওই মাজায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি, ঘুরো মানে ঘুরো, ঘুরতে বলছি। কিভাবে হয়েছে এটা? কিভাবে হয়েছে এটা? কথা বলো না কেন? তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না, আমার আজকে শুধু বাড়ি থেকে বাইর করে দিতে দেখছো। কিন্তু এই যে এগুলার মতন আরো এমন অনেক ঘটনা আছে যে আমি আজ পর্যন্ত কখনো তোমাকে কইনি। আমি সবসময় সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আছি, কেন জানো? আমি চাই না এই সংসারটা ভেঙে যাক। আমি চাই আমরা যেমন যৌথ পরিবার থাকি, আমরা সবাই একসাথে মিলামিশা থাকবো। কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখ রাখে নেই। এই যে এত বড় পোড়াদাগ কি কারণে জানো? সামান্য একটা কারণে। আজকে সকালে আমি চুলায় তরকারি বসায় পানি আনতে গেছিলাম, শুধু তরকারিটা হালকা একটু পুড়ে গেছে, এই কারণে তোমার মা খুন্তি দিয়ে আমার এই জায়গায় দাগ দিছে। শিউলি, তুমি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ দিনের পর দিন শাশুড়ির অত্যাচার এইভাবে সহ্য করছে, কিন্তু মুখ ফুটে কোনোদিন আমার কিছু বলো নাই। হ্যাঁ, আরে আমি কি মরে গেছি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি মানুষের বাসায় কামলা দিব। আমি কি আমার বউ আর এই সন্তানটারে পালতে পারলাম না? আমার তো না আত্মাটা সুস্থ আছিল। এই, তুমি আমার কথা দাও, তুমি কিন্তু আমার কাছে কিছু কইবা না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না। আমার আমি কি বলবো না বলবো সেটা আমি বুঝবো, ঠিক আছে? তুমি ফার্দার আর একটা কথা বলবো না। না না না, আমি তোমার অনুরোধ করতেছি, দয়া করে তুমি আমারে কিছু করো না। ঠিক আছে, আম্মার কাছে না বলে আব্বার কাছে তো ঠিকই বলতে পারবো। বসো তুমি। বসতে বলছি তোমাকে, বসোই নেই। বাবা, আমার মা আমার বউর সাথে কি কাজটা ঠিক করছে? একটা মেয়ে মানুষের আর একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে হাত তুলতে পারে? ওর সারাটা শরীরে খুন্তির দাগ। আচ্ছা বাবা, তুমি কও, আজকে সে যদি ঘরের বউ না হইতো, আজকে যদি এটা আমার বোন হইতো বা তার সন্তান হইতো, সে কি কাজটা করতে পারতো? পারতো না। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যায়। আমার মারে দেখে আমি বুঝছি। আরে আরে, তোর মায় সব কিছু করতে পারে, তোর মা তো মা না, সে তো মানুষ না, সে একটা অমানুষ। সে যদি মানুষ হইতো তাই যে তোর বোর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। এই যে তোর মায়ের বিয়া করে এই বাড়িতে আনার পর থেকে সে আমারও শান্তিতে রাখে নাই, আমারও অশান্তিতে রাখছে। সে চিনে শুধু টাকা 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 ছাড়া সে কিচ্ছু বুঝে না। তোর মার কাছে টাকাই সব, তোর মার কাছে টাকাই সব।
তুই যদি আজকে টাকা দিতে পারতি তোর বোর সাথে খারাপ ব্যবহার করতো না। না আব্বা, আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি, যাই গইটা যাক, আমার টাকা পয়সা থাক বা না থাক, আমি প্রয়োজন হইলে আমার বউরে নিয়ে রাস্তায় উঠবো, তারপরও তোমাদের বাসায় আমার বউরে রাখবো না। এটা তুই কি করলি বাজার? তুই কেন চলে যাবি? তুই আমার লক্ষ্মী বৌমারে নিয়ে কেন চলে যাবি? না না, তুই যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তোর মারে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি এতদিন তার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ করি নাই। এইবার করুন শুধু তোর জন্য, কারণ তোর সাথে খারাপ আচরণ করছে। একই মায়ের দুইটা সন্তান, সে দুই চোখে দেখে। কেন? তুমি একটাবার কি দেখছো? এই যে দেখো আমাদের কত বড় বাড়ি, তারপরে আমি আমার বোর্ডার হলে কই থাকি? ভাঙ্গা মাটির ঘরটার মধ্যে থাকি। যেন তোমরা আমারে কইতে না পারো যে আমি টাকা দিতে পারি না, দালান কুড়ায় থাকি। তোমরা আমার যেন রাখছো, আমি কিন্তু ওই জায়গাতে থাকি। তুই যাই কিছু বলিস না কেন বাপ, তোর মায়ের মনের ভিতরে এক বিন্দু মায়া নাই, এক বিন্দু মায়া নাই। আমার এত বড় বাড়ি থাকতে তরে দিছে মাটির ঘরে শুইতে। তুই আছে না দুইটা, তোর বড় ভাই তোর বড় ভাবি, তোর মায়ের কান পড়া দিতে দিতে মাথাটা জ্বালা পাড়া করে হচ্ছে, জ্বালা পাড়া, বুঝছস? এর জন্য তোর মায়ের এরকম। আব্বা তুমি কারে দোষারোপ করতেছো? সে আমার মা, সে আমারে পেটে ধরছে। সে যদি আমার ভালোবাসতো, কার ক্ষমতা ছিল আজকে আমার এবং আমার বউর সাথে এরকম ব্যবহার করার জন্য? আসল কথা কি জানো আব্বা, মা তো আমারে ভালোবাসো না, মা ভালোবাসে হচ্ছে টাকা। যার টাকা আছে সেই মার কাছে আপন। যাবা যান, অনেক রাইত হয়ে গেছে গা, বৌমা ঘরে একলা আছে, যা বৌমার কাছে যা। দুনিয়াতে মানুষ দেখছি, মা জাত এত খারাপ হইতে পারে আমি কোনোদিন ভাবি নাই। বৌমা, আর কতক্ষণ সময় লাগবো? চাটা তাড়াতাড়ি দিয়ে যাও। হ্যাঁ বা আসতেছি। এই যে নেন আপনার চা। দাও। বৌমা, তোমার ভিতরে যে এত রূপ আমি তো আগে জানতাম না। কেন আপা, আমি আবার কি করছি? কি করছো মানে? তুমি এই যে আমারে কত আদর যত্ন করো, কিন্তু আমার অ্যাবসেন্সে তোমার শাশুড়ি কান পরা দাও, ছোট বৌমারে দেখতেই পারো না। আব্বা, সবসময় এত ছোট বউ করেন কিসের জন্য? হ্যাঁ, আপনি দেখে আমাদের দেখতেই পারেন না, খালি ছোট বউ নিয়ে পড়ে থাকেন। আর শোনেন, আমি আপনার বউরে মানে আমার শাশুড়ি মারে কান পরা দেই না, বুঝছেন? দেখো বৌমা, তোমার জন্য আমাদের এই সংসারে অশান্তি। তুমিও বউ, ছোট বৌমাও বউ, তাহলে অশান্তি হইব কেন? দুইজনে মিলে জেলা কাজ করলে তো অশান্তি থাকে না। এই যে সুন্দর করে বললেন যে ভালোভাবে সংসার করব, তা আপনার ছোট পোলা যে চাকরি করে না তার একটু বলতে পারেন না যে সে একটু ইনকাম করুক, ভালোভাবে সংসারটা চলুক, সবাই মিলে ভালোভাবে সুখে শান্তিতে থাকি। হ্যাঁ বৌমা, জানি তুমি কেন এরকম করতেছ। আমার ছোট পোলার ইনকাম নাই তো, এর লেগে তুমি এই ধরনের আচরণ করতেছ। শোনো, এই বেকার থাকবে না, একদিন দেখবা ফারুক একটা কিছু করবো। আব্বা শুনেন, আপনার ছেলে যদি ইনকাম না করে তাহলে তার বউ নিয়ে এই বাড়ি থেকে বের হতে। বৌমা, তোমার এত বড় সাহস! এই বাড়িটা কি তোমার? এই বাড়িটা আমার। আমার বাড়িতে কে থাকবো না থাকবো সেটা আমি ডিসিশন নিবো। আমার দুইটা পোলা, একটা পোলা চাকরি করে, একটা পোলা চাকরি করে না, বেকার। এইগুলো কি আমার পোলা তুমি বাড়ি থেকে বাইর করে দিবা? ইসাপা, তুমি সকাল সকাল আমার বউকে রাগারাগি করতেছো কেন? এ আপনার বউ সাথে রাগারাগি করুন দেবো না কেন? আপনার বউ কি প্রধানমন্ত্রী নাকি? আপনার বউ কি কইছে আমার সাথে জানেন? আমার ছোট পোলার এই বাড়িতে বাইর করে দিতে কইছে। আমার বউ ঠিকই কইছে। আরে ওরে বাড়ি তুমি বাইক ফিরে দিব না কেন? ওর কি অধিকার আছে এই বাড়িতে থাকার? কোনো কাম কাজ করে না, অকর্মের ঢেকি একটা। শুধু তোমার কারণে ওরে বাড়ি থেকে বের করে দেই না, তাহলে কবে লাথি মেরে ওরে বাড়ি থেকে বের করে দিতাম। কি করলি তুই? আমার পোলা এই বাড়িতে থাকবো, ছোট বউ ওই বাড়িতে থাকবো, কোথাও যাইবো না। এই আর চাকরি হয় নাই দেখে কিনছে,
ওরা বাড়িতে বেগে দিতে হইব। আজ না আইছে কাল হইব, কাল না আইছে পরশু দিন হইব। আচ্ছা কতদিন তোরা দুইটা ভাই ছোট থেকে বড় হইছ, একসাথে বড় হইছ, হ্যাঁ? কোনোদিন ঝগড়াঝাটি করস নাই। আর বড় হইছ দুই বউ বাড়িতে আইছে, এই বাড়িতে গন্ডগোল শুরু করে দিচ্ছে, কে থাকবো কে থাকবো না, কে খাইলো না কেন? আব্বা তোমার সাফ সাফ একটা কথা কই, তুমি এক্ষুনি বলবা ওরে ওর বউ নিয়া এই বাড়ি থেকে চলে যাইতে। আমার পোলায় কোথাও যাইব না। দরকার হইলো ওরে আমি জমি জামা বিক্রি কইরা আমি ওরে ব্যবসা করামো, তাও ওই বাড়ি থেকে যাইব না। কি কইলা তুমি? জমি জমা বিক্রি করবা? বাবা বাবা বাবা। হ, আমি যা কইছি ঠিকই কইছি। আমি ফারুককে জমি জমা বিক্রি করে দিব আর ব্যবসা করব, তারপর ওই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকে কোথাও যাইব না। আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে একটু জমিও তোমারে বিক্রি করতে দিব না। তুমি কিভাবে বিক্রি করো আমি এটা দেখে নিব। এই আমার জমি আমি বিক্রি করব, তাতে তোর কি? যা ঘরে যা, তোর বোনের আঁচলের নিচে যে বয়ে থাকি যা, আর নাহলে এই বাড়ি থেকে যাবি না। এখনো দাঁড়াই থাকবা? ঘরে চলো, আমার দাঁড়াইছে। মা তুমি শুনছো আব্বা কি কইছে আজকে? তার যে ছোট ছেলে আছে না, তার ছোট ছেলেরে জমিন বিক্রি কইরা টাকা দিব, টাকা ব্যবসা করার জন্য। কি তোর বাপে জমি বিক্রি কইরা ছোট পোলারে টাকা দিব ব্যবসা করার জন্য? আমি বাচ্চা থাকতে এটা কখনো সম্ভব না। তুই নিশ্চিন্তে থাক, আমি জমি বেচতে দিব না। হ আম্মা, আব্বা এই কথা কইছে, শুধু এই কথা না আরো কত কথা কইছে। শোনো মা, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিই, আব্বা যদি এরকম করতে থাকে না তাহলে কিন্তু আমি আমার বউলে আলাদা হয়ে যাবো, এই বাড়িতে আর থাকবো না। না বাবা, এটা তুই কি কস? তুই তোর বউ নিয়ে যাবি গা? না, আমি তোর বউ নিয়ে যাইতে দেব না। আমার উপর ভরসা রাখ, আমি দেখতেছি কি করা যায়, তুই চিন্তা করিস না। বৌমা তুমি কেন যাইবে এই বাড়ির থেকে? যদি যাইতেই হয় ওই হারামজাদা আর বউরে নিয়ে যাইবে। হ্যাঁ, আর বউরে লয়ে যাইব? বড় পোলা তোমার পোলা, ছোট পোলা তোমার পোলা না? ও একদম ঠিক কথা কইছো, আমারও তাই মনে হয়। বড় পোলারে জন্ম দিছি আর ছোটটারে না রাস্তার থেকে টোকায় আনছিলাম, এটাই তো কইতে চাও তুমি না? আমার মনে হয় তাই হইছে। ধরো ছোট পোলারে তুমি দেখতে পারো না কেন? দেখতে পারো না কেন? এটা কেমন কথা কইলা? বড় পোলার টান আমি টানুম না? তোমার ছোট পোলা কি করে? হ্যাঁ, কোনো টাকা পয়সা দেয়? বিয়াও করছে একটা ফকিরনি ঘরে, কোনো যে বিপদে পড়লে একটা টাকা আইনা দেবো সেটা তো উপায় নাই। যা পরে আমার এই বড় পোলার ঘাড়েই পড়ে, চাইল ডাইল অসুখ বিসুখ, তা আমি বড় পোলার টান টানুম না? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। আমার ছোট পোলা কাজ করতেছে না দেখে কি হইছে, আমার ছোট পোলারে ওই পশ্চিম পাড়া জমি বিক্রি করে দিব, ওই টাকা দিয়ে ওই ব্যবসা করবে। কি কি কইলা তুমি? তোমার মাথায় কি ঠাড়া পড়ছে? ঠাড়া? হ্যাঁ, আমার কপালে ঠাডাই পড়ছে। তোমরা সবাই মিল্লা আমার ছোট পোলার জীবনটারে নষ্ট করে দিতেছ। আমি কি চুপচাপ বইয়া থাকবো? হ্যাঁ, তুমি চুপ করেই থাকবা, সহ্যই করবা। আমি যেটা কমু সেটাই। পোলা দুইটা আমার, তুমি জন্ম দাও নাই। আচ্ছা আপা একটা কথা কত, তুমি সব সময় ফারুকের পক্ষ নিয়ে কথা কোকা? এই যে ফারুকের ইনকাম নাই, কোনো কিছু নাই, সংসারটা কিভাবে চলে? আমার ইনকামের উপরে এতটুকু কি জ্ঞান বুদ্ধি তোমার মাথায় নাই? ঠিক কইছস বাজার, এইসব খেয়াল কি তোর বাপের আছে? তোর বাপে তো যাইবো দোকান পারে, দুই বেলা চা খাইবো, বিস্কিট খাইবো, আর ঘরে আইসা আমার উপরে খবরদারি করব। আমি ফারুকের পক্ষ নিয়ে কথা কইতাম না। ওই ফারুক কি কোনোদিন তোর লগে খারাপ ব্যবহার করছে? করে নাই। তুই বড় ভাই হইয়া তোর ছোট ভাইয়ের লগে খারাপ ব্যবহার কর, বউটার লগে খারাপ ব্যবহার কর। আচ্ছা তুই ক, ফারুকও যখন চাকরি করছে এই সংসারের লেগে কি না করছে? তোরা সবাই মিল্লা এখন ফারুকরে ভালো লাগে না, ও চাকরিটা চলে যাওয়ার পরে অগ্রচুকে দেখতে পারস না। এই শোনো, এসব জ্ঞান আমার দিও না তো। আমার মনের ভিতর না কোনো রহম নাই, আমি খালি চাই টাকা টাকা। যে আমারে টাকা দিব আমি তার কাছেই ভালো, সেই আমার কাছে প্রিয় সন্তান, বুঝছো? তুমি যদি পারো তোমার ওই পোলারে কাজে যোগদান দেওয়াও, কাজকর্ম কইরা সংসারে দুইটা টাকা দেখ, তা না হলে ওই পোলারে আমি ভাত দিব না। তুমি এখন যা পারো করো, আমার কিচ্ছু কইয়া লাভ নাই। হ্যাঁ শুনেছেন পিপলা গগু, তুঙ্গ মুখ কেমনে বন্ধ করতে হয় এইটা আমি ভালো করে জানা। ওই ছোট পোলারে টাকা দাও লেগা পশ্চিম পাড়ার জমি আমি এখনই বিক্রি করতে যেতেছি। দেখছো মা, দেখছো আব্বার কত বড় সাহস!
তোমার মুখের উপরে কত বড় একটা কথা হয়ে গেল গা? আরে চুপ থাক না, ওর যতই লাফাক না কেন, ওর ওই গাছের আগডালায় যায় চুপ করে বৈশা থাকবো। স্ক্রু ড্রাইভার দিয়া কিভাবে আগডালার থেকে নামাইতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই জমিদারের বউ, 4-5টা প্লেট মাজতে কি এত টাইম লাগে? বাকি কাজ কখন করবে? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো উঠতেই পারতেছো না, তা কাজ করবে কখন? ভাবি, আপনি সবসময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন একটু কম তো? জানেনই তো আমি অতি মানুষ, এই সময় কি মানুষ এত কাজ করতে পারে কোন? আমি কত কষ্ট করে বাড়ির সব কাম করি, একটু তো দেরি হইবই। তোমারে কাজ করতে কে বলেছে? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে যাও, অথবা এই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাদের দুজনেরই তো সংসার চলে না, এর ভিতর নিচে একটা বাচ্চা, আরে এটারে খাওয়াবা কিভাবে? দেখেন ভাবি, আমার বাচ্চার খাওয়ান নিয়ে কোনো কথা কইবেন না। একটা মানুষ যখন দুনিয়াতে আসে তার রিজিক সে সাথে করে নিয়ে আসে। শোনো, এত কথা শুনতে চাই, তাড়াতাড়ি কাজ শেষ করো, মায়ে ডাকতেছে। আপনি যান, আমি আসতেছি। ভাবি, তুমি আমার বউর সাথে এরকম চাকর বাকরের মতো আচরণ করতেছো কেন? হ্যাঁ, তা কি করবে আপনার বউয়ের সাথে? আমি কি কোনোদিন কামাই করি নাই? এই সংসারের জন্য কি আমি কিছু করি নাই? আমার চাকরিটা চলে গেছে, এই জন্য আমি তোমাদের কেমন টেয়া পয়সা দিতে পারি না। কিন্তু পুরুষ মানুষ যেহেতু, চাকরি একদিন ঠিকই হইব। তোমাদেরকে তো দিয়াম টাকা পয়সা নাকি? আচ্ছা, আমি মানলাম তোমার চাকরি চলে গেছে, তা তুমি এইরকম রুমে বসে থাকো কিসের জন্য? অন্য কাজ কাম তো করতে পারো, তাই না? ভাবি, এই কথা বলার তুমি কে? হ্যাঁ, এই কথা যদি বলতে হয় আমার বড় ভাই বলবে, প্রয়োজন হলে আমার গালে 2টা চড় দিবে, আমি ছোট ভাই হিসেবে সেটা মাইনে নেবো। কিন্তু তুমি যদি কও না, এটা তো আমি মানতে পারবো না। তোমার ভাই এই জন্যই বলবে না সে তোমার ভাই। তোমার কি চোখে লজ্জা শরম নেই? অন্য কাজ কাম কিছু করতে পারো না? চুপ করো তুমি, কি কইতাছো এইসব? ভাবির সাথে তুমি ঝগড়া করতেছো? এমনিতেই এই বাড়ির মধ্যে অনেক অশান্তি, আমি আর নতুন করে কোনো ঝগড়া ঝামেলা চাই না। তুমি তোমার ভাবিরে চিনো না? তোমার ভাবির সাথে এখন ঝগড়া করলে তোমার ভাবি তোমার বড় ভাইয়ের কাছে যে একটা কথা বানায় কয়ে দিবে, সংসারের মধ্যে আবার অশান্তি হইব। তাই বললে তুমি এই শরীরটা নিয়ে এইভাবে কাজ করবা? হ্যাঁ, তোমার যদি এটা কিছু হয়। এই যে শুনুন, আপনাদের প্রেম প্রীতি বন্ধ হইলে কাজটা শেষ কইরা রুমে আসেন, মায়ে ডাকতেছে। শিউলি, আমার না তোমার এই কষ্ট আর ভাল লাগে না। মানে তোমার যেভাবে খুশি এইভাবে কথা বলে। হ্যাঁ, আমি টিয়া ইনকাম করতে পারি না এই জন্য এরকম কথা বলে। চলো আমরা শহরে যাই গিয়া, একটা ছোট্ট দিকে রুম ভাড়া করব, তুমি আর আমি মিলে ওই না থাকবো। আমি পারবো, চালাইতে পারবো। শহরে যাইতে চাও তুমি? শহরে যে ছোট্ট একটা রুম নিবা, ওই রুমের ভাড়া কে দিব শুনি? গ্রামের মধ্যেই না খাইয়া মরি, আর উনি আসছে শহরে যাইবো। দেখো, আমরা এবারই তো অপমানের মধ্যে থাকলে অনেক শান্তিতে আছি, অন্তত 2 বেলা 2 মাঠা খাইতে তো পারতাছি। আর শহরে গেলে কে খাওয়াইবো আমা করে? এমন না যে আমি টাকা পয়সা ইনকাম করতে পারি নাই কোনোদিন, আমি তো চেষ্টা করতেছি। হ্যাঁ, চাকরি বাকরি একটা না একটা ব্যবস্থা হইব। তো এই চেষ্টাটা তুমি গ্রামের মধ্যে করো না। গ্রামে কি চাকরির অভাব? গ্রামে কি কাজের অভাব? শহরে কেন যাইতে হইব আমাকে? তুমি ভাবলা কেন যে আমি এই সংসার এইটা শহরে যেয়ে থাকবো একা একা? গ্রামের মধ্যে কি কি করবো? আমি লাঙ্গল ঠেলবো? হ্যাঁ, আমি কোনোদিন শিখছি? হ্যাঁ, ধান কিভাবে মারাইতো আমি জানি। শোনো, দেয়ালে যখন পিঠ ঠিকা যায় তখন মানুষ অনেক কাজ করতে বাধ্য হয়, শুধুমাত্র 2 মুঠো ভাতের জন্য। দেখো, আমি তোমারে শেষবারের মতো কইতেছি, তুমি প্রয়োজনে গ্রামের মধ্যে দিন মজুরের কাজ করবা, তাও আমি কোনো শহরে যেতে পারুম না। মানে আমি মনে হয় যে কোনোদিন করছি। হ্যাঁ, আচ্ছা একটু একটু দাও না। চুপ থাকবা তুমি? তোমার একটা কথা আমি শুনতে চাই না, আমার চোখের সামনে থেকে যাও। মানে কিছুই করা যায় না তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই কবে আইছেন আপনি? আইসি, ভালো আছিস? এই তো ভাই,
কি করতেছিস এনে? ভাই দিন হাজিরা কামলা দিতাছি। এটা কি প্রজেক্টের কাজ নাকি কোনো? হ্যাঁ ভাই। কয় টাকা দেয় তোরে এনে? ভাই এনে তো ভাই দিন হাজিরা 500 করে দেয়। 500 করে? লোক কি আরো লাগবে ওদের? হ্যাঁ ভাই, এমনিতে লোকজন পাওয়া যায় না, সব তো মনে করেন যে চাকরির জন্য শহরে গেছে, লোকজন পাওয়া যায় না, লোক তো লাগবেই ভাই। তাহলে একটা কাজ কর, কালকে থেকে তোর লগে আমি এনে কামলা দিব। ভাই মজা করতেছেন আমার লাগে? আপনি হলেন শিক্ষিত মানুষ, আপনি শহরে চাকরি করেন, আপনি কি লিখে আমার লাগে কামলা দিবেন ভাই? চাকরিটা করতাম ঠিক আছে, প্রায় 20-25 দিন হইলেও চাকরিটা নাই। বড় ভাই একা সংসার টানতে পারতেছে না, কিন্তু জানোস আমার বউরও বাচ্চা হইব, এখন কি করবো আসলে বুঝতে পারতেছি না। কালকে থেকে আমার নিয়ে আপনার যে জমি জমা, আপনার জমিতে আগে আমার বাপ দাদা এরা কাজ করতো, আপনি কইতেছেন যে আপনি আমার লাগে কাজ করবেন। তোর এত কিছু বোঝার দরকার নাই, আমি তোর সাথে কামলা দেবো কালকের থেকে, ঠিক আছে? তুই কথাবার্তা কয়ে রাখ। বিকালবেলা তাহলে আমি সুপারভাইজারের লাগে কথা কইয়া তারপর আমি আপনার জানাবো। কথা বলিস। সাইফুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা তুই কাম কর যা। ঠিক আছে ভাই, যাই। শোন, তুই কি মনে করছিস তোর বাপ কি মরে গেছে? আর তোর বাপ এখনো জিন্দা আছে। আমাকে যে সয় সম্পত্তি আছে না, তার থেকে যদি অল্প একটু বিক্রি করে তোরে ব্যবসার লেগে টাকা দেই, আমার কোনো অসুবিধা হইব না। তোরা মাত্র 2টা ভাই, তোরা 2টা ভাই যদি আমার সংসারে মিলা দিলে চলস, আমার সোনার সংসার, এই সোনার সংসার আমি নষ্ট হইতে দিব না। তুই কাম কর, আমাকে পশ্চিম পাড়া জমিটা আছে না, ওরে বিক্রি করে যত টাকা হয় ওই টাকা দিয়ে তুই ব্যবসা শুরু কর। তোর বড় বাইরে আমি বুঝুনি। আব্বা তুমি এগুলি কি বলতেছো? হ্যাঁ, আমি এই জমি বিক্রি করে কি ভাইয়ের সাথে মারামারি করবো? হ্যাঁ, মাত্র 10-15 দিন হয়েছে আমার চাকরিটা চলে গেছে। এক একজনের চেহারা দেখছো, কারোর দিকে তাকানো যায়? হ্যাঁ, সবার সামনে যখন যায় মনে হয় কি নিজের ভিক্ষুক মনে হয়। আসলে কি কমো, বড় বউ যেদিন আমগো বাড়িতে ঢুকছে না, সেই দিন থেকে আমগো সংসার অশান্তি শুরু হয়ে গেছে। ছোট বউটা কত লক্ষ্মী, বড় বউটা, এই বড় বউটা নিয়ে আমি আর পারতাছি না। এই বড় বউটা যতদিন এই বাড়িতে থাকবো ততদিন এই বাড়ি অশান্তি হইব। আমি তোর যা কই তুই ভালো করে শোন, পশ্চিম পাড়া জমি বিক্রি কইরা টাকা নিয়ে তুই ব্যবসা শুরু করবি। তোর বড় ভাই লোক এই ব্যাপারে কোনো কথা বলবি না। আব্বা তুমি আমার বউটার দিকে তাকাইছো? একটা পোয়াতি মানুষ কিভাবে দিনের পর দিন কাজ করাইতেছে। আমার বউটার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে থাকবো? হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা অগ কারোরই নাই, বুঝছ? যদি কিছু ক্ষতি হয় তোর হইব, আমার হইব। এখন এইসব চিন্তা ভাবনা করিস না। এই আমি বাইচা রইছি না, আমি তো তোর বাবা। হ্যাঁ, আমি তোর বাবা, এখনো বাইচা আছি, বাকিটা আমি দেখুন না। না আব্বা, আমি তোমার কথা শুনে জমি বিক্রি করতে পারবো না। জমি বিক্রি করে কি আমি সবার শত্রু হয়ে যাবো? আমি তো একটা শিক্ষিত ছেলে না, আমি দেখি আমি কি করতে পারি। মা, এই যেন এখানে 30,000 টাকা আছে, আর 10,000 টাকা খরচ করছি এই তোমার বৌমার লেগে না একটা শাড়ি কিনে আনছি। তুমি কিছু মনে করো নাই তো? হাই হাই বাজান, তুই কি কর? তুই বৌমারে শাড়ি কিনা দিবি আর আমি কিছু মনে করুম? খবরদার, এটা কখনো চিন্তা করবি না। বৌমা যখন যেটা চায় তুই তখনই কিনা দিবি, আমাদের জিজ্ঞেস করা প্রয়োজন মনে করবি না। আম্মা ডাকছেন আমারে? ডাকছি। শোন, আজকে যেই রকম ওয়েদার, এতে আমার খিচুড়ি খেতে মন চাইছে। যা খিচুড়ি রান্না, চাল ডাল আছে না ঘরে? খিচুড়ি? আম্মা আমিও না আপনারে একই কথা কইতে চাইছিলাম। আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগবো। আর তাছাড়া আপনি তো খিচুড়ি খাইতে এমনিতে অনেক পছন্দ করেন। বাবা, আজকাল তুই মন পড়তে পারো, আমার খিচুড়ি খাইতে মন চাইছে, তুই বুঝে গেছিস সেটা? আচ্ছা আচ্ছা, আর কি কি আমার মন চায় কত, আর তোর কি কি মন চায় সেটা একটু কম, আমি একটু শুনি। আম্মা কইছিলাম কি, খিচুড়ি যেহেতু রান্নাই করবো, আমাকে তো একটা মোরগ আছে, এই মোরগটা জবাই করে খিচুড়ির সাথে দিয়া দেই, অনেক মজা লাগবে আম্মা। এই
তুই ঘরের মুরগি জবাই করবি? হ্যাঁ, খিচুড়ি খাইতে মন চাইছে আমার, আর মুরগি খাইতে মন চাইছে তোর। ঠিক আছে, খিচুড়ি দিয়া মুরগি ভালোই লাগবো, একটু কাঁঠাল বেচে দিস, আলু দিস, একটু ঝোল করিস, কিন্তু সেই মুরগি তো তোরা খাইতে পারবি না। আমরা খাওয়ার পরে পাও টাও এটা সেটা ওই যে খাঁচার হাড্ডি মাড্ডি যদি থাকে তাইলে দিমু, নাইলে অত খাওয়ার চিন্তা করিস না। আগে আমাদের খাবার, তারপরে তোর চিন্তা। সেটা আমি যখন যেটা কমু সেইটাই যদি থাকে। আম্মা, আপনি তো জানেনই আমি গর্ভবতী। এই সময় তো একটা মেয়ে মানুষের অনেক কিছুই খাইতে ইচ্ছা করে। আমি তো আর সবসময় সব কিছু খাইতে পারি না। আজকে একটু মন চাইলো তাই আপনার কাছে কইলাম। এই, তোর পেটে বাচ্চা, তো সেই দায়িত্ব কি আমার নাই? এই বাচ্চার জন্য দায়িত্ব পালন করব বাচ্চার বাপে। তোর কি খাইতে মন চায় না চায় কগা তোর স্বামীরে ক, আইনা দেবো বাজার থেকে, সেটা আলাদা তুই খাইস, আমাগো খাবারে ভাগ বসাইস না। হয়েছে, এবার যা তো যা, চোখের সামনে থেকে সর, রান্না করে যা। যা, আরে দাঁড়াইছিস কেন? যা রান্না করে যা। মা, হ্যাঁ। আমি একটু দোকান থেকে আসি। আচ্ছা আচ্ছা, যা। কি আরাম, টাকা বাতাস, টাকা দেখলেও ভাল লাগে, গুনতেও ভাল লাগে। এই নো, খায় নো। তুমি খাবার নিয়ে আসছো কেন? হ্যাঁ, খাবার নিয়ে তোমরা কি পাইছো? হ্যাঁ, সবাই আমার কথা শুনে যাইবো। হ্যাঁ, আমি কোনো কাজ কাম করতে পারি না। চাকরি গেছে আমার কয়দিন হয়েছে? 10-15 দিন হয়েছে আমার চাকরি গেছে। আমার ভাই আমার মা আমার সাথে যে ধরনের ব্যবহার করে, এই ভাত কি আমার পেটে ঢুকবো? তুমি আমার উপর রাগ করছো তাই না? আজকে আমি তোমার অনেক বেশি কথা শুনে ফেলাইছি। আমি কি করবো কত? তুমি তো পুরুষ মানুষ, বাড়ির কথা তোমার শুনতে হয় না, তুমি তো বাইরে যেয়ে থাকতে পারো। কিন্তু আমি সারাটা দিন বাড়ির মধ্যে থাকি, একটা বাচ্চা পেটে নিয়ে বাড়ির সমস্ত কাম করি। তারপরেও বাড়ির কোনো মানুষের কাছ থেকে আমি একটা কথা কম শুনি না কখনো। এত অপমান কি সহ্য করা যায় কও? শুধুমাত্র আজকে তোমার ইনকাম বন্ধ হইলা সবাই আমাকে এতগুলা কথা শোনায়। 2 বেলা ভাত খেয়ে এই জন্য এত কথা শুনতে হয় আমাকে। যতক্ষণ বা যতদিন পর্যন্ত আমি টাকা পয়সা রোজগার করতে না পারবো, আমি কিচ্ছু খাবো না। লয়ে যা, নাইলে কিন্তু ফালাই দেবো। লয়ে যা কইলাম। আর রাগ কইরা থাইকো না, এখন একটু খাবারটা খেয়ে নাও। আমি তোর বলছি না আমি খাবো না। লয়ে যা। খাইছিস তুই? তোমার মনে হয় যে তুমি খাওয়ার আগে আমি খাবো? আজ পর্যন্ত কখনো এমন হয়েছে? আমি বলি কি, খাবারের সাথে রাগ করে তো কোনো লাভ নেই। এই খাবারের জন্যই তো আমরা সবার এত অপমান সহ্য করি। আর কার উপরে রাগ করবা কও? যা করে আপন ভাবো তারা আসলে তোমার আপন কেউ না। দেখো, আজকে মাত্র 12টা দিন হয়েছে তুমি তোমার চাকরি হারাইছো, আর এই 12 দিনের মধ্যে তোমার পরিবারের সবাই তাদের আসল রূপ দেখাই দিছে। এখন তোমার শুধুমাত্র আমার কথা চিন্তা করতে হইব, আমাদের বাচ্চার কথা চিন্তা করতে হইব। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি খাইয়া নাও। আরে তোর জন্য না খাই, এই বাচ্চাটার জন্য তো তুই খাইবি নাকি? এই বাচ্চাটার জন্য তো আমরা এত ঝগড়া করতেছি। যা খেয়ালো। হইছে, অনেক কথা হইছে, এখন খাবারটা খাও। খবরদার, রাখ। বাবা চাইলে চাইলে খিচুড়ি মজা করে খাইবো, কাম কাজের বালায় নাই, ভাতের প্লেট হাতে রাখ। রাখ। আম্মা, এইসব আপনি কি কইতাছেন? মানুষটা সারাদিন পরে এখানে একটু কয়টা খাইতে বইছে, আর আপনি এখনো তারে কথা শুনাইবেন? একটু শান্তিতে মানুষটারে খাইতে দেন। সে খাওয়ার পরে আপনার মুখে যা আসে আপনি তাই শুনেন। বাবা বাবা বাবা, সোনার চপিটলা ঘুঘু, এত স্বামীর জন্য পিরিত কেন? হ্যাঁ, এত পিরিত কেন? দুইজনে খাও, বুঝো না? খাবার বন্ধ মানে বন্ধ, আমি খাইতে দিব না যতদিন পর্যন্ত কাজ কাম না করবো। মা, তুমি আমার সাথে এমন ভাবে ব্যবহার করো মনে হয় আমি বাসার কাজের লোক। মানুষ তো বাসার কাজের লোকের সাথে এরকম ব্যবহার করে না। একটা কাজের লোকের প্রতি একটা মানুষের মায়া হয় তার মালিকের। তুমি তো আমার মা, আমার প্রতি কি তোমার একটু মায়া হয় না? আচ্ছা, তুমি আমার পোলা না? আরে পোলা হইছস, নিকম্মা ঢেকি হইছস, একটু কাজকর্ম করস না, বৈশা বৈশা একটা
থালা থালা ভরা খাস আর তুই বাড়ির কাজে মানুষের কথা তুলনা দিলি? আরে সারা দিন তো বাড়ির কাজে মানুষ গাধার মতো খাটে, যা ফাই ফরমাস দেয় সব শুনে, তারপরে যাইয়া কয়টা টাকা নিয়া বাড়িতে যায়। আর তুই তুই কি করস? বৈশা বৈশা খাস। কয়দিন হয়েছে আমার চাকরিটা গেছে? 12-14 দিন হয়েছে চাকরিটা গেছে। আমি এতদিন তো সংসারের জন্য কাজ করছি, করি নাই, সংসারে টাকা দেই নাই। আর তোমার বড় ছেলে এত কয়দিন হয়েছে চাকরি করছে, আগে কি বয়ে বয়ে খাইছে না? তুমি তার কিছু কইছো কখনো? কি কইলি? তুই আমার বড় পোলার সাথে তুলনা করলি? আরে ও তো বিয়া করছে অনেক বড় লোকের ঘরে, ও তো টাকা পয়সা নিয়ে আসে, যখন যা চাই তাই দেয়। তুই কি বিয়া করছিস? ফকিরনি ঘরে ফকিরনি মাইয়ারা নিয়ে আইসস, একটা সুতাও আনস নাই, আবার বড় বড় কথা কস। এই বাড়িতে তোর বাপ আর তোর বড় ভাই কামাই করে, তুই তো বৈশা বৈশা খাস। যতদিন না পর্যন্ত তুই কামাই করবি এই বাড়িতে তোদের দুইজনের খাবার বন্ধ। দেখ খাওয়া লাগবো না, আবার খিচুড়ি খাইবো মজা কইরা, খাওয়া মনে। আম্মা, আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছিলাম। বল। দেখেন না আম্মা, আপনার পোলার মনটা খুব খারাপ, উনি খুব কষ্ট পায় আপনার কথাবার্তা শুনলে। আম্মা, আপনি কি পারেন না আপনার পোলার সাথে একটু ভালো ব্যবহার করতে? আপনি তো মা, উনি সন্তান হয়ে কিভাবে মায়ের এমন দুর্ব্যবহার মেনে নিব আপনিই কোন? ঢাকা থেকে যেদিন উনি আসলো তারপর থেকে একটা দিনও ওনার ভালো কাটে নেই, প্রত্যেকটা দিন একই কথা করে। আমার মা কেমনে আমার সাথে এমন দুর্ব্যবহার করে? আমার মা কেমনে আমার আলাদা চোখে দেখে? আমার তো একটা বড় ভাইও আছে, ওর সাথে তো এমন ব্যবহার করে না। আম্মা, সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার ছেলের সাথে এমন করতেছেন? আপনার ছেলের চাকরি তো হইব, কয়টা দিন ঘরে বসা, দেখেন আপনার ছেলে ভালো একটা চাকরি খুঁজে পাইব। সবচেয়ে বড় কথা কি জানেন? আপনার ছেলে আপনারে খুব ভালোবাসে। এই তুই ওর ওকালতি করতে এসেছিস আমার কাছে? আমি এসব ওকালতি পছন্দ করি না, তুই সর আমার চোখের সামনে থেকে সর। আচ্ছা আম্মা, আপনি যেহেতু আপনার ছেলেরে ভালোবাসতেই পারবেন না, আম্মা আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার ছেলের সাথে আপনি এমন ব্যবহার করেন না। এই শোন, ও যদি আমারে এতই ভালোবাসে তাহলে ওর ইনকাম করতে কর। পুরুষ মানুষ ইনকাম না করলে, টাকা হাতে দুই হাতে না লাড়লে পুরুষের দাম আছে কেন? পুরুষ মানুষের শক্তি হইল টাকা। আপনি কিছুটা দিন ধৈর্য ধরেন, আমি তো এখন গর্ভবতী, আমার সন্তানটা হয়ে যাক, আমি একটু সুস্থ হইলে আমি কাজে নামবো, আমি বাইরে থেকে কাজ করে এনে আপনারা টাকা দিব। আম্মা, আমি আপনার কাছে দুইটা হাত তুলে অনুরোধ করতেছি, আপনার ছেলেরা আর আপনি কষ্ট দিয়ে কোনো কথা কইেন না। বাবা, মার চেয়ে মাসির দরদ বেশি, এত পীড়িত হয়েছে তোর। কিন্তু তোমার তুমি না কি করলা? হ্যাঁ, মানুষ এই তুমি একটা যে মানুষের কাজ করছো, হ্যাঁ? শাশুড়ি এইভাবে ধাক্কা দেওয়া ভাড়ায় বাজার কথা কারণ দেবো না। চল তাদের হাসপাতালে নিয়ে যাই। চল চল এই তুমি দৌড় দাও, মারলে গেলে পানি এসো, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি বহ বহ বহ। কি হলো এটা? আমি তো আসলে এভাবে মারতে চাই নাই, আমি ওই ধাক্কা দিছিলাম, কি হয়ে গেল? বৌমা, আসলে কি আমি না ওইভাবে মারতে চাই নাই রে, মানে ওরে আমি ভয় দেখাতে চাইছিলাম। ও যে ধাক্কা দিব, যে পড়ে যাব, এত কাণ্ড ঘুরতে যাব হসপিটাল, আমার না একটু ভয়ই লাগতেছে। আম্মা, তুমি এত চিন্তা করতেছো কি লিগা? যদি কিছু হয়ে যায়, কিছু টাকা পয়সা দিয়ে দিব, ঝামেলা শেষ। হ্যাঁ মা, ঠিক কথা বল, কি হবে না হবে ওটা পরে দেখা যাবে। আর তাছাড়া আমরা তো এটাই চাইছিলাম। না বৌমা,
আমরা আসলে ঠিক এটা চাই নাই। বৌমার উপরে রাগ কইরা বাচ্চা বাচ্চা তো আমাদের, তাই না? বাচ্চাটার জন্য এখন মায়া লাগতেছে। আমি চাই না বাচ্চাটার কোনো ক্ষতি হোক। আচ্ছা মা, তুমি তো ওরে দেখতেই পারো না, হঠাৎ এত মায়া একা তোমার ওর জন্য? এটা তুই কেমন কথা কস? ও আমার পোলা, তুইও আমার পোলা। আর বউটা গরিবের সংসার থেকে আইছে, আর পোলাটা এখন কামাই রোজগার করে না, এই জন্য ওর উপরে রাগ, বউর উপরে রাগ। বাচ্চাটার কি দোষ ক? বাচ্চার উপরে তো আমার কোনো রাগ নাই। আচ্ছা মা, বুঝছি। ওর জন্য আর ওর বাচ্চার জন্য, দুইজনের জন্য তোমার খুব মায়া লাগতেছে। বাজান বাজান, তুই এক কাম কর না, একটু হসপিটালে যা, যা খোঁজ খবর নিয়ে আয়, কি অবস্থায় আছে। আচ্ছা, তুমি টেনশন করো না, যাইতেছি এখনই। বৌমা, বাচ্চাটা যাতে নষ্ট না হয় এইটাই ঠিক আছে নাকি কও? আমগো তো বংশের প্রদীপ, তাই না? দাঁড়া বাবা, বাবা রে, যা বৌমারে নিয়া ঘরে যা, অনেক রাইত হইছে। ডাক্তার তো কইল কোনো অসুবিধা নাই, পরীক্ষা নিরীক্ষা কইরা সব তো দেখলো, সব বলে ঠিক আছে। নে এই ফাইলটা রাখ। ঠিক আছে আব্বা, অনেক রাত হয়েছে, তুমি ঘরে যাও। আচ্ছা, আমি যাইতাছি। আস্তে আস্তে বসুন। এখন কি ব্যথা আছে? একটু কম আছে। কমছে না? যে তুমি বউ, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। শোনো, পানি আনতে হবে না, বসো। কি হয়েছে তোমার? কি শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, একটু খারাপ লাগতেছে। আমি না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তুমি যেটা বলছিলা সেটাই ঠিক। আমাদের আর এই বাড়িতে থাকা ঠিক হবে না। দিনের পর দিনে এত অত্যাচার আমি সহ্য করতেছি, কিন্তু আর কত বলো? তোমার মা আমারে যখন যেটা বলে আমি সেটাই করি। আমি এই পোয়াতি অবস্থায় বাড়ির সমস্ত কাজ করি, শুধু জানি আমি ওনার মনটা জয় করতে পারি। কিন্তু দেখো, এত কিছুর পরও আমি তোমার মায়ের মন জয় করতে পারলাম না। আজকে তো তোমার মা আমার বাচ্চাটারে মাইরেই ফেলতেছিল, শুধু আল্লাহর অশেষ কৃপায় আমার বাচ্চাটা তার জীবন ফিরে পাইছে। শোনো না, আমাদের বাচ্চার জন্য আমাদের এখানে থাকা ঠিক হবে না। তুমি না বলছিলা ঢাকায় তুমি নতুন একটা বাসা নিবা, ছোট্ট একটা ঘর নিবা, ওই ঘরেই আমরা থাকবো। আমাদের বাচ্চা আসবে, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে। তুমি যদি দিন মজুরের কাজ করো, আমি সেই টাকাতেই সুন্দরভাবে থাকতে পারবো। কিন্তু আমি এর এসব অত্যাচার সহ্য করতে পারবো না। আমি আমার বাচ্চাটাকে বাঁচাইতে চাই। শিউলি, তুমি সত্যি বলতেছো? তুমি বুঝে শুনে বলতেছো তো আমার সাথে যাইবা? হ্যাঁ, আমি বুঝে শুনেই কইতেছি। তাইলে আমি তোমার কথা দিতেছি, প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, প্রয়োজন হলে আমি দিন মজুরে কাজ করব, তারপরে তোমার নিয়ে আমি শহরে যাব। আমি এইখান থেকে তোমার লয়ে যাবো, নরক থেকে তোমার আমি লয়ে যাব। আচ্ছা, তাইলে কালকে সকালে আমরা এবারে ফিরে চলে যাবো। হ্যাঁ, কালকে সকালে আমি তোমার লয়ে চলে যাবো। আমি অনেক খুশি হয়েছি তুমি যে আমার কথায় রাজি হয়েছো। যাক, এবার আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। আমার সন্তানটা সুস্থভাবে এই দুনিয়াতে আসবো। তুমি না আমার পানি খাওয়াইতে চাইছিলে? হ্যাঁ, খাওয়াই দিয়েছিলাম তো। যাও, এবার আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাবা, মা, ও বাবা। কি ব্যাপার, ডাকতেছিস কেন? কিসের বাবা? ডাক্তারছি, আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেছি। আমি তোমারে কিছু দিতে পারি না, এই সংসারে আমি কোনো টাকা পয়সা দিতে পারি না। আর আমার সঙ্গে আমার বউ আর বউয়ের পেটের বাচ্চা সব তোমাদের কাছে আজকে অশান্তির মূল কারণ। মূল কারণ তো এইগুলো না মা, মূল কারণ হচ্ছে কি টাকা। এই জন্য চিন্তা করছি যে তোমাদের সব কিছু রাইখা
আমি শিউলি ঢাকায় চলে যাবো। কি করলি? এই তুই চলে যাবি মানে? চলে যাবো বুঝো না বাংলা? যাইতে দাও, আবার ঠিকই ঘুরে ঘুরে আইবো বাড়িতে। না মা, আর আসবো না আমি। আচ্ছা মা, তুমি একটা মানে সত্যি কথা কও তো, আমারে কি তুমি পেটে ধরছিলা? আমার তো মনে হয় তুমি আমারে পেটে ধরো নাই, তুমি পেটে ধরছো আমার বড় বাইরে। তাহলে এক মায়ের ঘরে দুই সন্তান, তুমি দুই চোখকে মা কেমনে দেখো মা? আমার কি মনে হয় জানো, তুমি আমার রাস্তার থেকে কুড়ায় পায়ে নিয়ে আসছো। আমি এতিম, আমার কোনো বাপ মা নাই। যদি বাপ মা থাকতো তো তোমরা আজকে আমার সাথে এই ব্যবহার করতে পারতো না। এই এখন বড় বড় কথা বলছ কেন? বড় বড় কথা তখনই কবি যখন বড় বড় টাকা কামাবি, সংসারে ঠিক মতো টাকা পয়সা দিতি, কামাইতি, বড় বড় কথা কইতি, আমিও শুনতাম। এখন আর এই সব তোর ওই পেশাল ভাল লাগে না। মামা তুমি ঠিক কথাই কইছো, আমি তো ইনকাম করতে পারি না, কামাই রুজি করতে পারি না। যখন কামাই রুজি করতে পারতাম তখন ছিলাম আমি তোমার কাছে সবচেয়ে সেরা সন্তান। তখন তুমি ফোন দিয়ে আমার কইতা, বাজান বাজান কবে আইবি কবে আইবি, আমার জন্য ওই শাড়িটা নিয়ে আইস, ওই গয়নাটা নিয়ে আইস। আর এখন তুমি আমার জিগাও না, মুখের সামনে থেকে তুমি মা হিসাবে কেমনে তোমার ডাকাইরে নাও? হ্যাঁ আম্মা, আজকে আমরা একেবারের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আপনার ছেলে কিন্তু যাইতে চায় নাই। আমি আমাদের ভালোর কথা চিন্তা করে আপনার ছেলেরে জোর করে এই বাড়ি থেকে নিয়ে যাইতেছি, কারণ আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখছি। আপনি আমার উপর দিনের পর দিন যে পরিমাণ অত্যাচার করেন আমি সহ্য করে যাইতেছি, কিন্তু আমি চাই না যে আমাদের এই বাচ্চাটার কোনো ক্ষতি হোক। আমি শুধু আমাদের বাচ্চাটার কথা চিন্তা করে এই সংসারটা ছাইরা চলে যাইতেছি। এই নাকি কান্না বন্ধ করো তো, চিনি তোমাদের আমি। ওই এখন অভিনয় করতেছো। যাও 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 গিয়া, পরে যখন পেটে টান পড়বো না তখন আপনিই আইবা। হ ঠিক কথাই কইছো মা। তো তুমি আমার পেটে ধরো বা নাই ধরো, আমি তোমার না মায়ের যে ভালোবাসা, যে জায়গা, সেই জায়গায় আমি তোমার রাখছি। আমি জানি আমার ছাড়া থাকতে তোমার এক বিন্দু কষ্ট হইব না, কিন্তু তোমরা ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব। বউ চলো। দাঁড়া বাজা, তোর সাথে আমার নিয়ে যা। আমি 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 এখন থাকতে চাই না। এটা একটা জাহান্নাম, জাহান্নামে আমি থাকতে চাই না। আমি তোর সাথে এটা তুমি কি কইলা? তুমি আমার ছেড়ে যাইবা গিয়া? না, তুমি আমার ছেড়ে যাইও না। যাবো না, কি করবো? আমার পোলাই বাড়ি থেকে চলে যেতেছে, আমার বংশের প্রদীপ সেও চলে যেতেছে। তাহলে সে যদি চলে যেত আমি এখান থেকে কি করবো? আচ্ছা তুমি কেমন না, তোমার দুইটা সন্তানের মধ্যে সে একটা সন্তান, সে চলে যেতেছে, তুমি তার বাড়ি থেকে খেদাই দিতেছ, তোমার মায়া দায়া কিচ্ছু নাই। হ্যাঁ? তুমি কেমন মা? তুমি একটা পাষাণ মা। তোমার লগে আমার আর সংসার চলবো না, আমি তোমার সাথে থাকবো না। দরকার বললে আমার এই বাড়ি বুড়ি সব বেঁচে আমি চলে যাবো। না, তুমি এইভাবে কইও না, আমার আর লজ্জা দিও না। তুমি ঠিকই কইছো, আমি একটা পাষাণ মা। আসলে আমি সারা জীবন টাকাটাই দেখছি, ছেলের ভালোবাসা আমি দেখি নাই, বউয়ের ভালোবাসা আমি বুঝি নাই। আমি টাকার প্রতি এত অন্ধ হয়ে গেছি, দুইটা ছেলের আমি দুই রকম দেখছি। এই ছেলে তো আমার টাকা পয়সা দিচ্ছে, ওই তখন তো তার সাথে আমি খারাপ ব্যাপার করি নাই। আম্মা, যাইতে চাইতেছে না, যাইতে দেন। আর ভেজাল যদি চলে যায় আমরাই মুক্ত। এই চুপ, বেয়াদব মেয়ে, একদম চুপ। জবের থেকে তুমি এই সংসারে আইছো তখন থেকে আমি খারাপ হইছি। আমি তো খারাপ মা ছিলাম না, আমি তো দুইটা সন্তানদের এক চোখেই দেখছি। তুমি আসার পরে এই টাকা পয়সার বাহাদুরি দেখাইছো যে আমার বাপের বাড়ি এই আছে সেই আছে, সব আছে, সব দিছো। তুমি টাকা দিয়ে আমার কিনে নিছো। আমি টাকার কাছে হাইরে গেছি, আমি ছেলেদের ভালোবাসা দিতে পারি নাই। আমি আর তোমারে দেখতে চাই না, আমি তোমারে আর সহ্য করতে পারতেছি না। আমি আমার ছেলে পুলে নিয়ে আমি আমার ভরা সংসার চাই, আমি আমার সংসার চাই। যাইস না বাবা। না মা, আজকে আমি চলে যাব, আজকে থাকবো, তারপর তুমি ওর নিয়ে আবার কথা শোনাইবা। একটা সময় আমার সন্তানটার নিয়ে কথা শোনাইবা। আমি মা থাকবো না, আমি চলে যাব। না বাজা,
তুই যাইস না, আমি আমার বংশের প্রদীপ নিয়ে তোর এই বাড়ি থেকে যাইতে দিব না। বাবাজান, আমার কাছে না অনেক জমানো টাকা আছে। এই টাকাগুলা কার জানোস? এই টাকাগুলো তুই আমারে দিছিলি, আমি তো ওগুলো খরচ করি নাই, আমি ওইগুলা সযত্নে তুইলা রাখছি। আমি ওই টাকাগুলো তোরে দেই, তুই একটা ব্যবসা বাণিজ্য কর, একটা দোকানদারি কর, তাও এই সংসার চাইরা যাইস না। আমি আমার ভরা সংসার চাই, যাইস না বাজান, যাইস না। শোনো না, আম্মা যখন চাইতেছে আমরা আর কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো। আম্মা তো আমার ভুল বুঝতে পারছে। আর তাছাড়া আমি চাই না আমার সন্তান দাদা দাদির আদর থেকে বঞ্চিত হোক। আমরা এখানে থাইকা যাই। ভাই, আমরা আসলে তোর সাথে অনেক অন্যায় অত্যাচার করে ফেলছি, এটা ভুলই হয়েছে। তুই বাড়ি থেকে যাইস না ভাই, তুই থাক। কি হলো, কথা কইতেছো না কেন? থাকবা না এখানে? থাকবো। যাইব না, হ্যাঁ যাইব না ওরা। শোনো বড় বউ, এখন থেকে এই সংসারের সব কাজকর্ম তুমি করবা। বহুত কুপরামর্শ দিছ আমারে, আর না, এখন আমার এই বৌমা থাকবো রাজরানীর হালে, আর তুমি থাকবা চাকরানীর হালে। আম্মা, আমি তো কোনোদিন কাজ কাম করি নাই। কাম করো নাই, কাম করবা। এতদিন পরের জন্য কুয়া খুঁজছো, হ্যাঁ এখন ওই কুয়াই তুমি যাও যাও কাম করো যাও। ওই কি খালে রয়েছিস কে? বললো যে তুইও কাম করবি, যা। যাও। লক্ষ্মী বৌমা।